আছে চতুর্থ পর্ব। আজকের ক্লাসে আমরা ইনকাম স্টেটমেন্টের আরেকটা নতুন অঙ্ক করব। বিগত ক্লাসগুলোতে যারা করেন নাই করে নেবেন। আজকের ক্লাসে আমরা ইনকাম স্টেটমেন্ট শিখব। প্রিভিয়াস ক্লাসে ইনকাম স্টেটমেন্ট করা হয়েছিল 3 নম্বর ক্লাসে, তবে ওইটা করানো হয়েছিল ভেরিয়েবল কস্টিং সিস্টেমে। আজকে আমরা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে কিভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হয় সেটা শিখব। এই প্রবলেম 7 এখান থেকে আমাদের প্রবলেম 8 হচ্ছে আমাদের অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের ইনকাম স্টেটমেন্ট করতে হবে। এই যে এখানে বলা আছে ইউজেস অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, প্রশ্ন আমরা একটু দেখি। প্রবলেম 8, when good antennas incorporation produce and এখানে ডাবল আসছে produce and sales a unique type of TV antenna. The company has just opened a new plant to manufacture the antenna, and the following cost and revenue data have been provided for the first month of plant's operations. কি কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা একটু একটা পেজে নিয়ে যাই। তাহলে এখানে আমাদের দেওয়া আছে বিগিনিং ইনভেন্টরি 0, তারপর আছে ইউনিট প্রডিউসড 40,000 ইউনিট, ইউনিট সোল্ড 35,000 ইউনিট, প্রোডাকশন করছে 40,000 ইউনিট, বিক্রি করছে 35,000 ইউনিট। তাহলে এন্ডিং ব্যালেন্স অথবা ক্লোজিং ব্যালেন্স অথবা মজুদ আছে আরো 5,000 ইউনিট। আর সেলিং প্রাইস পার ইউনিট 60 টাকা করে বিক্রি করছে। তারপর কি কি কস্ট দেওয়া আছে? সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে ভেরিয়েবল পার ইউনিট, প্রতি ইউনিট পরিবর্তনশীল ব্যয় আছে কত? 2 টাকা। এগুলো হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সকলের পরে বাদ যাবে। ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট একই কথা। এগুলো কি কি আছে? ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট 15 টাকা, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 60 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট অথবা ভেরিয়েবল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা। তারপর হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট টোটাল কত? 6,40,000 টাকা। 6,40,000 টাকা। তাহলে আমাদের কি আমরা উৎপাদন করছিলাম কত ইউনিট? 1 ইউনিটে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা অথবা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা খরচ হয়েছে দেখি। এই 6,40,000 টাকা খরচ হয়েছে টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আমরা উৎপাদন করছি 40,000 ইউনিট। এই 40,000 ইউনিট দ্বারা যদি আমরা 6,40,000 টাকাকে ভাগ করি তাহলে 1 ইউনিটের ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা পাবো। আচ্ছা, since the new antenna is unique and design, management is anxious to see how profitable it will be and has asked then that an income statement be prepared for the month. এই মাসের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। তাহলে কোন পদ্ধতিতে করতে হবে? assuming that the company uses absorption costing এ একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। you are required, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছে কি? টু ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাকশন কস্ট, মানে প্রোডাকশন কস্ট অথবা কস্ট পার ইউনিট বের করতে হবে। তারপর 2 নম্বর বলছে টু প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ, এই মাসের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট আমরা কোন পদ্ধতিতে করব? অ্যাবজর্পশন মেথডে করব, যেখানে অ্যাবজর্পশন কস্টিং বলা আছে। আচ্ছা, যদি শুধু ইনকাম স্টেটমেন্ট চায় তাও আমাদেরকে ওয়ার্কিং স্বরূপ কস্ট পার ইউনিট বের করতে হবে। তাইলে 1 নাম্বার রিকোয়ারমেন্টের সলিউশনটা আমরা আগে দেখি। 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ইউনিট প্রোডাকশন কস্ট অথবা কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিটে দুইভাবে বের করা যায়, হচ্ছে ভেরিয়েবল কস্টিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। যেহেতু এখানে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম বলছে, আমরা জানি যে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের মধ্যে 4টা আইটেম যায়। এক হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই 4টা আইটেম আসে। তাহলে 4টা আইটেম আমরা এখানে বসাই দেবো, তাহলে 1 নাম্বার সলিউশন হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল কত টাকা প্রশ্নে দেওয়া আছে? কস্ট পার ইউনিট 15 টাকা। টোটাল দেওয়া থাকলে আমরা ইউনিট দ্বারা ভাগ করতাম, প্রোডাকশন ইউনিট দ্বারা, যেহেতু কস্ট পার ইউনিট দেওয়া আছে এখানে আর ভাগ করার প্রয়োজন নেই। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট 15 টাকা, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 60 টাকা, তারপর হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট 2 টাকা, তারপর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 16 টাকা। কিভাবে আসে? 16 টাকা আসে এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 6,40,000 টাকা। আমরা উৎপাদন করছি 40,000 ইউনিট। 40,000 ইউনিট পণ্য উৎপাদন করতে আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং
ওভারহেড খরচ হয়েছে কত টাকা? 6,40,000। তাহলে 1 ইউনিটের জন্য ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা খরচ হবে? 6,40,000 টাকাকে যদি 40,000 ইউনিট দ্বারা ভাগ করি আমরা পাবো 16 টাকা। ভাগটা আপনারা এখানে দেখাই দিতে পারেন। তাহলে 16 টাকা। এই 4টা আইটেম যদি আমরা যোগ করি তা পাবো কত? 40 টাকা। কস্ট পার ইউনিট আমাদের আসছে 40 টাকা। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তাহলে উইঙ্গট অ্যান্টিনা ইনকর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, একটা পেজে নিয়ে যাই। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট করব কোন পদ্ধতিতে? এই যে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথডটা কিন্তু অবশ্যই লিখে দিবেন। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম আমরা ইনকাম স্টেটমেন্ট করব ফর দ্য ফার্স্ট মান্থ অফ প্ল্যান্টস অপারেশন। আচ্ছা, এর পূর্বে আমরা কি ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করছিলাম, আজকে আমরা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করব। সেম মেথড, কোনো পরিবর্তন নাই। তাহলে দেখেন প্রথম আমাদের কাজ কি? আয় থেকে ব্যয়গুলো বাদ দেবো। তাহলে আমাদের আয় হচ্ছে কত? সেলস করছি আমরা 35,000 ইউনিট। কত টাকা করে? প্রত্যেক ইউনিট 60 টাকা করে। তাহলে টোটাল আমাদের আসে কত? 21 লক্ষ টাকা। আমাদের আয় হচ্ছে 21 লক্ষ টাকা। এখন ব্যয়গুলা বাদ দেব। লেস কস্ট অফ গুডস সোল্ড। দেখেন, লেস কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা কি করছিলাম? যখন অ্যাবজর্পশন মেথডে যখন ভেরিয়েবল মেথডে করছিলাম তখন লিখছিলাম লেস ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখানে আর অ্যাবজর্পশন মেথডে শুধু লিখবেন কি? কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে 3টা আইটেম আসে। এক হচ্ছে কি বিগিনিং ইনভেন্টরি, অ্যাড ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশন কস্ট। 3 নাম্বার হচ্ছে এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, বিগিনিং ইনভেন্টরি প্রশ্নে দেওয়া ছিল নীল অথবা শূন্য। এই যে বিগিনিং ইনভেন্টরি শূন্য, বিগিনিং ইনভেন্টরি শূন্য। তারপর হচ্ছে কি? বিগিনিং ইনভেন্টরির সাথে আমরা প্রোডাকশন কস্ট যোগ করব অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। অ্যাড ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা উৎপাদন করছি 40,000 ইউনিট ইনটু প্রতি ইউনিটে আমার খরচ হয়েছে কত? 40 টাকা করে। তাই 4 4 16, আমাদের প্রোডাকশন কস্ট হচ্ছে 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা। তাইলে এই 16 লক্ষ টাকা হচ্ছে কি? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবল ফর সেল। এই যে 16,000 টাকা, 16 লক্ষ টাকা। এই লাইনটা আপনারা না লিখলেও হবে। এই লাইনটা যদি আপনারা না লিখেন তাহলে উপরে শুধু 16 লক্ষ টাকা রাখবেন আর নিচে দাগ দিবেন না, ঠিক আছে? তো এইভাবেও করতে পারেন। তাহলে 16 লক্ষ টাকা আমাদের কি? অ্যাভেলেবল কস্ট অফ গুডস সোল্ড ফর সেল। তারপর আরেকটা আইটেম আসবে, সেটা হচ্ছে লেস এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি কি আমাদের আছে? অবশ্যই আছে। আমরা উৎপাদন করছি 40,000 ইউনিট, এর মধ্যে আমরা সেলস করছি 35,000 ইউনিট, তার আলাদা 5,000 ইউনিট আমাদের কাছে এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি রয়ে গেছে। তো এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি আমরা বিয়োগ করি। তাহলে লেস এন্ডিং ইনভেন্টরি কত? 5,000 ইউনিট ইন্টু 40 টাকা করে, কত? 4 5 20, 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আমরা লেস করব। লেস মানে কি? বিয়োগ করব। তাহলে 16 লক্ষ টাকা থেকে যদি 2 লক্ষ টাকা আমরা বিয়োগ করি, 16 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বিয়োগ করলে আমাদের থাকে 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা থাকে। এখন এই 21 লক্ষ টাকা থেকে যদি আমরা 14 লক্ষ কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই তাহলে আমাদের আসবে 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা হচ্ছে আমাদের গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন কি? যখন আমরা যখন সেলস থেকে কন্ট্রিবিউশন ভেরিয়েবল কস্ট অথবা কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়া হয় তখন আমরা গ্রোস মার্জিন পাই। এখন এখান থেকে আর কি কি কষ্ট বাকি আছে, ওই কষ্টগুলো যত প্রকার কষ্ট আছে সবগুলো আমরা বাদ দিব। লেস পিরিয়ডিক কস্ট, কালান্তিক ব্যয়। কালান্তিক ব্যয় কি কি আছে? একটা আছে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি বলছে দেখি। এই যে এখানে বলছিল, এই যে ম্যানুফ্যাকচারিং, এই যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছে ভেরিয়েবল পার ইউনিট। ভেরিয়েবল পার ইউনিট কত? 2 টাকা। তাইলে আমরা যত হাজার ইউনিট পণ্য বিক্রি করছি প্রতি ইউনিটে 2 টাকা করে আমাদেরকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট দিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 35,000 ইউনিট ইন্টু 2 টাকা করে পার ইউনিট, তাহলে 70,000 টাকা। তার হচ্ছে ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ফিক্সড সেলিং, এই ফিক্সড কস্টকে আবার কেউ কস্ট পার ইউনিটে নিয়ে যাবে না। কস্ট পার ইউনিটে যায় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অথবা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত টাকা ছিল? ফিক্সড এই যে ফিক্সড টোটাল হচ্ছে 5,60,000। এটা কোন ধরনের কস্ট? এই যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, উপরে হেডিং দেওয়া আছে। তাহলে আমরা লিখবো ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 5,60,000। এই 5,60,000 আর ওই যে 70,000 এর যোগ করলে আসে 6,30,000। এই 6,30,000 টাকা আমাদের ফিক্সড পিরিয়ডিক কস্ট। আমরা এই 6,30,000 টাকা যদি 7 লক্ষ টাকা থেকে বাদ দেই আমাদের ব্যালেন্স থাকতেছে 70,000 টাকা। এই 70,000 টাকা হচ্ছে আমাদের নেট ইনকাম। তাহলে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে কিভাবে নেট ইনকাম বের করতে আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজ। আমি আবারও বলছি,
সেম মেথড ভেরিয়েবল কস্টিং সিস্টেমে করেন আর অ্যাবজর্পশন মেথডে করেন। ইনকাম স্টেটমেন্ট সেম, আয় থেকে ব্যয় বাদ দেওয়া। তাহলে প্রথমত আয় থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই। কস্ট অফ গুডস সোল্ডের তিনটা আইটেম আসে, বিগিনিং ইনভেন্টরি, অ্যাড হচ্ছে প্রোডাকশন কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, লেস হচ্ছে এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং ইনভেন্টরি। তারপর হচ্ছে ফিক্সড কস্টগুলো আমরা বাদ দিব। এখানে আপনারা পিরিয়ডিক কস্ট লিখলেও পারেন অথবা ফিক্সড কস্টগুলো লিখলেও পারেন। তার আমরা নেট ইনকাম পেয়ে যাব। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন আপনারা। তো প্রবলেম 9 এটাও সেম, আপনাদের এটা হোমওয়ার্ক এগুলো আপনারা করবেন। এখানে কি কি রিকোয়ারমেন্ট আছে, এই যে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে এখানে শুধু ইনকাম স্টেটমেন্ট চাইছে। আচ্ছা দেখি, হ্যাঁ এখানে দুইটা নিয়ম চাইছে, এক হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, আরেকটা চাইছে ভেরিয়েবল কস্টিং এ। তাইলে দুইটা মেথড এটার মধ্যে আছে, আপনারা দুইটা মেথড করে নেবেন। দুইটা মেথড করার পর পরবর্তী ক্লাসে আমরা ইনকাম স্টেটমেন্টের আরো কিছু নিয়ম আছে, ওই নিয়মের অঙ্কগুলো দেখবো। এই যে অঙ্ক আপনারা করবেন, আমি একটু অঙ্কটা পড়ে শোনাই। যেখানে কি কি আছে, সেলস প্রাইস, সেলস করছে কত ইউনিট, 1,50,000 ইউনিট। কত টাকা করে, 20 টাকা করে পার ইউনিট। তাইলে তাদের ইনভেন্টরি আছে 24,000 ইউনিট। আচ্ছা এটা একটু ওয়ার্কিং করে প্রোডাকশন বের করতে হবে। এখানে প্রোডাকশন দেওয়া নেই, আছে অঙ্কটা আমি করিয়ে দেব, আপনারা এটা করতে পারবেন না, এটা আমি করিয়ে দেব। হ্যাঁ করিয়ে দিলে আপনারা সহজে বুঝতে পারবেন, আর আপনারা ট্রাই করবেন, যদি করতে পারেন তো ভালো। এখানে প্রোডাকশন দেওয়া নেই, প্রোডাকশন বের করতে হবে।